বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আমার হিউস্টনের বাড়ির পিছনের বাগানের জুজুবি গাছ দেখাবো। জুজুবি গাছে ফল টিকে গেছে, টিকতেছে ইনশাল্লাহ। তো এই জাতের নাম হানিজার। আমার এখানে 5 প্রকারের জুজুবি আছে। আজকে আমি আপনাদের দেখাবো আমার হানিজার জাতের গাছটা কেমন হয়েছে। এটার বয়স প্রায় 3 বছর, 3 বছরে পড়ছে, 2 বছর পার হয়েছে। এটা দ্বিতীয় সিজনে গাছটা আমি দেখাই দূর থেকে কত বড় হয়েছে। দেখেন তো দ্বিতীয় সিজন গাছটা আমার কত বড় হয়েছে সেটা আপনাদের আমি দূর থেকে দেখাচ্ছি। দেখেন এই যে দূর থেকে দেখাচ্ছি, দূরে ওটা দেখা যাচ্ছে, ওটা আমার নিম গাছ। এই পাশ থেকে দেখাই, যা হলে আপনারা বুঝতে পারবেন। এই হলো আমার হানিজার জাতের জুজুবি গাছ। এখন আমি দেখাই যে কীরকম ফল ধরছে এই গাছটাতে। দেখেন এই যে মাশাআল্লাহ ভালোই ফল ধরছে, পারিবারিক বাগানের জন্য যথেষ্ট। এই জাতটা সবচেয়ে বেশি মিষ্টি, এই হানিজার জাতের জুজুবি। তো দেখেন ভালোই ধরছে মাশাআল্লাহ। আমি 15 দিন আমেরিকায় ছিলাম না, দেশের বাইরে গেছিলাম, মালয়েশিয়া গেছিলাম বেড়াতে। স্পেশালি মালয়েশিয়ার একটা প্রধান জাত যে আমের, সেই আম টেস্ট করার জন্য গেছিলাম মালয়েশিয়ার পার্লিস শহরে। আলহামদুলিল্লাহ চমৎকার আম, পাহাড়ের গোড়া দিয়ে সেই গাছপালা আমি গত ভিডিওতে দেখাইছি আপনাদেরকে। এখন আমি ফিরে আসছি আমার নিজের বাগানে দেখাবো ইনশাল্লাহ। বাগানের সব কিছু খুব সুন্দর হয়েছে। বিভিন্ন জাতের আমার জুজুবি আছে, মালবেরি প্রায় শেষের দিকে। তো এই দেখেন মাথা পর্যন্ত জুজুবি ধরছে। এটা খুব মিষ্টি, খুবই মিষ্টি এই জাতটা। এটা হানিজার জাতের জুজুবি। দেখেন আমার এইসব ভিডিও দেখানোর উদ্দেশ্য হলো আপনারা সবাই নিজের প্রয়োজনীয় ফলমূল যতটুকু জায়গা আছে, যে সুযোগ আছে সেই সুযোগ ব্যবহার করে করতে পারেন। আমার একটা অভিজ্ঞতা আপনাদেরকে আমি জানাই। আমি খুব আশা করে গেছিলাম মালয়েশিয়া, যে ওদের বিখ্যাত জাত হারুমানিস আম আমি টেস্ট করব। তো বাগানে গিয়ে আমি খুবই ব্যথিত হয়েছি। সেটা হলো বাগানে তারা প্যাকিং করতেছে, ভিতরে কার্বাইড দিতেছে প্রতিটা প্যাকেটের মধ্যে। আমি ওদের এক্সিবিশনে গেছিলাম আমের, সেখানেও আমার আমের প্যাকেটের মধ্যে ওরা কার্বাইড ঢুকালো। আমি জিজ্ঞেস করলাম কি এটা, বলতে চায় না। তারপরে বললো যে এটা কার্বাইড, এটা দিলে পরে তাড়াতাড়ি পাকবে। এবং আমি আমার হোটেল রুমে এসে আমি সেই কার্বাইডের অপকারিতা কি আমি গুগলে সার্চ দিলাম। মারাত্মক ক্ষতিকারক, মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক কার্বাইড। দেখেন তো মালয়েশিয়ার মতো দেশে আমরা যেটাকে উন্নত দেশ ভাবি, আসলে অত উন্নত হয়নি এখনও আমেরিকা বা ইউরোপের মতো। তো সেখানে তারা কার্বাইড ব্যবহার করতেছে। তো আমার ইচ্ছা ছিল যে মালয়েশিয়ায় বাস করার। তো আমি তো কষ্ট পাইলাম এসব দেখে, যে তাদের ফুড ইজ নট সেফ। তারা আম পাকাইতেছে কার্বাইড দিয়ে। এই হলো মালয়েশিয়ার বাগানের চিত্র। এই জন্য আমি চেষ্টা করতেছি নিজে সব কিছু করার। দেশও খুঁজতেছি, কোনো দেশে যদি সহজে ভালো দেশ পাই ইনশাল্লাহ সেখানে গিয়ে করবো, এরকম চিন্তা ভাবনা। মালয়েশিয়া আমার কাছে ভালো লাগেনি এবার, যে আমি 3 বার গেলাম 2 বছরের মধ্যে। আপনি বেশি গেলে আপনি টের পাবেন সুবিধা অসুবিধাগুলো। মালয়েশিয়া খুবই সুন্দর দেশ, গ্রিন দেশ, এয়ার খুবই ভালো, কিন্তু ফুড ইজ নট সেফ। আমি মনে করি যাদের ফলমূল সেফ না। দেখেন এটা আমি দূর থেকে দেখাই, আমার চমৎকার হয়েছে। তা আমার উদ্দেশ্য হলো যে আপনারা সবাই নিজের ফলমূল যদি শাকসবজি যদি নিজেরা উৎপাদন না করেন তাহলে বিষ খেতে হবে। এবং এর অপকারিতা সবাই বোঝেন আপনারা। কাজেই আমি চাই আপনারা আগ্রহী হন। তো আগ্রহী হয়ে আপনাদের ফলমূল, আপনার যতটুকু জায়গা আছে, সবজি আপনারা নিজের উৎপাদন করেন। আমার বাগানে সব কিছু সুন্দর হয়েছে, এসে দেখি ইনশাল্লাহ। বেগুন, টমেটো, পেঁয়াজ, রসুন আগে উঠাইছি, কিছু আরও বাকি ছিল, সেগুলোও উঠাইতে হবে। তো এই হলো আমার হানিজার জাতের জুজুবি গাছ। আমি ইনশাল্লাহ এখন আশা করছি প্রতিদিন একটা করে ভিডিও দেখাবো, তা না হলে আমার যত বাগানে ফল গাছ আছে দেখাতে পারবো না। তো এরপরে আমি অন্য গাছ দেখাবো ইনশাল্লাহ আগামীকাল। আমার টমেটোর গাছ কীরকম হচ্ছে সেটাও ইনশাল্লাহ দেখানোর আশা আছে। তো আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।